হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায়? তোমাদেরকে সেটাই শেয়ার করছি। তো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাঁশবেড়িয়া প্যান্ডেল হপিংয়ের জন্য কার্তিক পুজো উপলক্ষে। তো দেখো আমি বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে। তো এখানে দেখো অনেক ধরনের আলো। চন্দননগর জগদ্ধাত্রী পুজোর পরেই এই পুজোটা আসে, কার্তিক পুজো বাঁশবেড়িয়াতে। তো চারিদিকে দেখো অনুষ্ঠান হচ্ছে কার্তিক পুজো উপলক্ষে। এটা কার্তিক পুজোর আগের দিন আমরা বেরিয়েছিলাম। তো এদিকে চারিদিকে ডান দিকে বাঁ দিকে মিলিয়ে প্রচুর ঠাকুর হয়। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই দেখো বাড়িগুলোতে খুব সুন্দর সুন্দর মানে প্যান্ডেলের এখানে দেখো এখনও ঠাকুর আসেনি। তো এই বাড়ির লাইটিংগুলো আমার খুব ভালো লেগেছিলো। এখানে মেলাও হয় প্রচুর, বাচ্চাদের নাগরদোলা থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সবটাই। তো তোমাদের দেখো কিছু কিছু ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো কোনো কোনো মণ্ডপে এখনো পর্যন্ত ঠাকুর রেডি হয়নি, এখনও সাজসজ্জা চলছে। তো পুরোপুরিভাবে কোনো বারোয়ারিতেই সেরকমভাবে দেখলাম না যে ঠাকুর রেডি হয়েছে। মোটামুটি জায়গায় রেডি হয়েছে, আবার কিছু কিছু জায়গায় রেডি হয়নি। তো এখানে বাড়িতেও খুব সুন্দর সুন্দর আলো আমি দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি একটা ছোট্ট করে ফুটেজ বা ভিডিও ক্যাপচার করলাম। তো এখানেও দেখো ঠাকুর তোমরা দেখতে পাবে। হ্যাঁ, এখানে আর একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কার্তিক পুজো বাঁশবেড়িয়াতে খুবই ভালো হয়, কিন্তু এখানে শুধুমাত্র কার্তিক পুজো হয় না, এখানে কিন্তু অনেক তোমরা দেবদেবী দেখতে পারবে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানেও দেখো নটরাজ আমি দেখলাম, তারপরে সুন্দর সুন্দর অনেক আলো। এখানেও এখনও ঠাকুর আসেনি, তো সেই কারণে তোমাদেরকে সবটাই শেয়ার করছি। তা এখানে হচ্ছে তোমার লাইটিংগুলো খুব সুন্দর লাগলো, সেখানে আমি ভিডিও করলাম, চারিদিকে লাইটগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে এই বাড়িটা দেখো খুব সুন্দর একটা লাইটিং হয়েছিল। তারপর চলে এলাম একটা বারোয়ারিতে, সেখানে দেখলাম যে মেলা বসেছে। এখানে প্রত্যেক বছর এই বারোয়ারিতে মেলা হয়, প্রচুর অনেকটা মাঠ, বড় মাঠ জুড়ে মেলা হয়। তো মেলার ভেতরেই কিন্তু প্যান্ডেলটা হয়, তোমাদেরকে প্যান্ডেলটাও দেখালাম। তারপরে প্যান্ডেলের পাশে সেখানে অনুষ্ঠান হচ্ছিল, তো বাচ্চাদের নাচ হচ্ছিল। তো এখানে আমি একটু ছোট্ট ফুটেজ নিলাম, ভিডিও করলাম তোমাদেরকে শেয়ার করব বলে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম। খুব সুন্দর বাচ্চারা নাচ করছিল। তারপরে প্যান্ডেলগুলোও তোমাদেরকে দেখালাম। তোমরা নিশ্চয়ই এখানে যারা জানো, হুগলি ডিস্ট্রিক্টে যারা থাকো মোটামুটি জায়গাটা চিনো, আর যারা চিনো না অবশ্যই চিনে নিও। এখানে তোমরা পার্সোনাল গাড়িতেও আসতে পারো, ট্রেনেও আসতে পারো। এখানে তোমরা যদি কাটোয়া লোকাল ধরো তাহলে তোমরা দিব্যি পৌঁছে যেতে পারো বাঁশবেড়িয়া। তো এইখানে তারপরে দেখো আমি প্যান্ডেলটা দেখাচ্ছিলাম ঘুরে 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 দেখানোর পরে এই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেল। এখানে একটা বাবা ভোলানাথের বাবা মহাদেবের বিগ্রহ তোমরা দেখতে পেলে। তারপর অন্য প্যান্ডেলে চলে এলাম, চলে আসার পরে এখানে তোমরা দেখতে পাবে সন্তোষীমা। তো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো আমার প্রথমত খুব ভালো লাগছিল, ওপরে একটা ঝাড় করেছিল। তারপরে আবার এটা কমপ্লিট করে আবার চলে গেলাম রোডের। তোমাদের দেখো এই একটা ঠাকুর তোমরা দেখতে পাবে, বিষ্ণুদেব। এখানে লাইটিংটা খুব সুন্দর করেছিল। সত্যি কথা বলতে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর লাইটিং যেটা হয় তারপরেই কিন্তু এখানে আসে সেগুলো। তারপরে দেখো পাশে একটা তোমাদের প্যান্ডেল দেখালাম। তারপরে এই একটা লাইট, এখানে সুবর্ণ জয়ন্তী বর্ষ, তো এখানে আমরা ঢুকতে পারিনি অনেকটা ভিতরে। তারপরে ডান দিকে একটা প্যান্ডেল তোমাদের দেখালাম। এখানে প্রত্যেকটা বাড়িতে আমি একটা জিনিস দেখলাম যে লাইট লাগানো রয়েছে, সেটা বারোয়ারি থেকে হোক বা পার্সোনাল হোক, তারা লাগিয়েছে। তারপরে দেখো এখানে একটা ঠাকুরের এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। আশেপাশে দোকান, প্রচুর দোকান, প্রচুর ভিড় হয় মানুষের। তো এখানে দেখো আর একটা মহাদেব, মানে প্রচুর বেশ ভালোই বড় আর কি। এখানে হচ্ছে গণেশ। কিছু কিছু জায়গায় এরকম অনেক দেবদেবী তোমরা দেখতে পাবে প্রচুর। এখানে শুধুমাত্র কার্তিক পুজো হয় না, প্রত্যেকটা পুজোই একদিনে কিন্তু হয়। তারপরে লাইটিংগুলোতে দেখো কি সুন্দর ঘোড়া, হাতি, এই লাইটিংগুলোতে রয়েছে আর কি, থিম হিসেবে রয়েছে। তো এইখানে লাইটিংগুলোতে আমার মানে কি বলবো, মানে ঢোকার মুখে লাইটিংগুলো বেশ দেখতে ভালো লাগছিল বলে আমি কিন্তু ফুটেজ নিলাম। কিন্তু তোমাদেরকে আগেও দেখিয়েছি যে প্রত্যেকটা বাড়িতে খুব সুন্দর সুন্দর আলো রয়েছে। এই করতে দেখতে দেখতে চারিদিকে চলে এলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা
আমার খুব ভালো লেগেছে। মানে প্রত্যেকটা প্যান্ডেলকে ছেড়ে আমার এই প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে। তো তোমাদেরকে সেটা কিন্তু ভিডিওতে দেখাচ্ছি, বুদ্ধদেব, গৌতম বুদ্ধ। তো এখানে প্রত্যেকটা কিন্তু কাগজের তৈরি, হাতের, মানে খুবই সুন্দর, আমার তো ভালো লাগলো। তো এই কারণে তোমাদেরকে প্রত্যেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখানেও কিন্তু তোমরা কার্তিক ঠাকুর দেখতে পাবে না, এখানে কিন্তু রয়েছে বিষ্ণুদেব, বা আমরা অনেকেই নারায়ণ বলি। তো দেখো এখানে তোমরা বিষ্ণুদেবকে দেখতে পারবে। খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, আমার পার্সোনাল খুব ভালো লেগেছিল। লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল থেকে ঠাকুর থেকে প্রত্যেকটা জিনিস ভালো হয়েছিল। তারপর চলে এলাম, এটা হচ্ছে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের কাছে একটা প্যান্ডেল। এখানে কিন্তু ঠাকুর ছিল না, তো ওখান থেকে চলে এসেছিলাম যেহেতু। তারপরে আর একটা প্যান্ডেলে এলাম। এখানে কিন্তু এই প্যান্ডেলটা তোমরা হয়তো জানো, এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোতে মানে কয়েক বছর আগে আমরা এরকম দেখেছিলাম প্যান্ডেল মেবি। তো সেখান থেকে আমি এই ফুটেজটা নিয়েছিলাম। নিয়ে এখানেও দেখো ঠিক ওই কৃষ্ণদেব বা কৃষ্ণ এরকম টাইপের কিছু ঠাকুর। তো তার চারিদিকে তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরিয়েও দেখিয়ে দিলাম। তারপরে আবার গাড়িতে চেপে চলে এলাম অন্য প্যান্ডেলে। এখানে দেখছিলাম যে বাউল গান হচ্ছিল, লোকসঙ্গীত। যারা ভালোবাসো তারা নিশ্চয়ই ভালোবাসো, আর যারা মানে নাও ভালোবাসো তারাও কিন্তু ভালোবাসবে, ভালোবাসা উচিত। তারপরে হচ্ছে অন্য প্যান্ডেলে চলে এলাম। এখানে দেখো এখানে হচ্ছে পাখিদের নিয়ে প্যান্ডেল করেছে। আমাদের সমাজে তো পাখিরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো সেই কারণে এখানে কিন্তু সেই থিমটাই তারা তুলে ধরেছে। এখানে হচ্ছে মাটির হাঁড়ি ইউজ করা হয়েছে, তারপরে হচ্ছে নেট, তারপরে পাখি। দেখো ওপরটা তোমাদেরকে দেখাবো, পাখি উড়ে উড়ে যাচ্ছে। তো এখানে বাসা করছে, কিন্তু বাড়ির ওপরে ছোটো ছোটো যে ঘরগুলো রয়েছে তাদের নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে গাছপালা কেটে দিচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, এইগুলোর জন্য পাখিরা কিন্তু সেই বাসা করতে পারছে না। তারপরে দেখো এখানেও কিন্তু মহাদেব, মানে বেশিরভাগ হচ্ছে মহাদেব, দেবাদিদেব মহাদেব আর বিষ্ণুদেব দেখতে পেলাম। কার্তিক ঠাকুর খুব কম দেখতে পেলাম, কিন্তু যেখানে দেখতে পেলাম সেখানে কিন্তু নামতে পারিনি। তো সেখানে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি কার্তিক ঠাকুর। তো এখানে প্যান্ডেলটা দেখো ফুলও দিয়ে করেছে, স্বস্তিক চিহ্ন। এখানে আর একটা জিনিস হচ্ছে, এখানেও বিষ্ণুদেব কিন্তু ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর, মানে খুব সুন্দর শুধু নয়, খুবই সুন্দর। তো এখানে কালী ছিল, জগন্নাথ দেব ছিল, তোমাদেরকে দেখালাম। তারপরে আর একটা প্যান্ডেলে চলে এলাম। এই প্যান্ডেলটা কিন্তু এখনও রেডি হচ্ছে। তোমাদেরকে আবারও বলছে, কিছু কিছু প্যান্ডেল কিন্তু এখনও রেডি হয়নি, ঠাকুরও আসেনি। তো তার আগের দিনই আমরা চলে গেছিলাম। তো তোমাদেরকে কার্তিক পুজোর দিন হয়তো ভিডিওটা আপলোড করব, দেখতে পাবে। তো এখানেও দেখো গামছা দিয়ে, বেতের এইগুলো দিয়ে প্যান্ডেল করেছিল। তারপরে একটা ছবি তোমাদেরকে দেখালাম যে আমাদের পৃথিবী ধ্বংসর পথে প্রায়, তো সেখানে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এখানে দেখো খড় বিছালি দিয়ে ছোট ছোট মানুষ করা হয়েছে, একটা মানুষের ওপর আর একটা মানুষ এরকম। এটা কি থিম আমি এটা জানি না, জিজ্ঞাসা করা হয়নি কারণ তখন কাজ চলছিল। তারপরে কিছুটা প্যান্ডেল আমাদের হপিং হয়ে গেছিলো। হপিং হওয়ার পরে দেখার পরে বাড়ি ফেরার পথে এই প্যান্ডেলটা দেখলাম, রাধাকৃষ্ণ, এটাও খুব সুন্দর লাগলো। তারপরে দেখলাম যে এখানে অনুষ্ঠান হচ্ছিল নাচের, ছেলেটি নাচছিল, আমার দেখে খুব ভালো লাগলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।